মনে হয় কথার উত্তর তারা ভালো দিতে পারবে যারা ব্যালট পেপার ছাপিয়েছে। বিএনপির ধানের শীষ কেন ভাঁসের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবে। আমি আশা করছি শুধু উত্তর নাই, এটার ওনারা একটা প্রতিকারও করবে, যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে। এবং নির্বাচনী আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ গত 20 বছর ধরে 4টা নির্বাচনে ইলেকশনে তারা ভোট দিতে পারে না, তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না। আজকে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটটা দেওয়ার জন্য, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য। এই মুহূর্তে এই ধরনের প্রশ্ন উঠলে এটা কোনো ভালো বিষয় না। আমরা আশা করি এটা সমাধান হবে। এটা বলছি, এটার সুষ্ঠু সমাধান নির্বাচন কমিশনকে দিতে হবে, যাতে করে এটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে আগামীতে। প্রার্থীদের নিরাপত্তা বা ওভারঅল ভোটের নিরাপত্তা নিয়ে এখনো কোনো শঙ্কা দেখছেন কিনা? কিছু নিরাপত্তাহীনতার প্রশ্ন যদি এসেই থাকে, এই দায়িত্বটা তো সরকারকে নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আমাদের পক্ষে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব, কারণ আমি তো আবারও বলছি, বাংলাদেশের মানুষ চায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ, একটি নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তারা তাদের শ্বাসরুদ্ধ অবস্থা থেকে মানুষ মুক্ত হতে চাচ্ছে। সুতরাং এটার একমাত্র পথ হচ্ছে একটা নির্বাচিত সংসদ, একটা নির্বাচিত সরকার। এটা যত বেশি সুষ্ঠু হবে তত বেশি জনগণের অধিকার আমরা নিশ্চিত করতে পারব। সুতরাং সরকারের দায়িত্বে, আইন শৃঙ্খলার দায়িত্বে, নির্বাচন কমিশনের দায়িত্বে সহ যেই সমস্ত সংস্থা নির্বাচনের সাথে জড়িত আছে, সকলের ভূমিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয় এটা সকল জনগণ প্রত্যাশা করে। আমি আশা করি তাদের ভুলভ্রান্তি থাকলে তারা সেটা এখন সামনে নেবে। বুঝতে পেরেছি আমি এই জন্যই তো বললাম, এইটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, নির্বাচন কমিশন এটার একটা সুরাহা করে জনগণের সামনে তুলে ধরতে হবে। এটার মধ্যে একটা স্বচ্ছতা থাকতে হবে, পুরো নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা থাকতে হবে। যে প্রশ্নটা উঠেছে এটার উত্তর জনগণের সামনে নির্বাচন কমিশন তুলে ধরবে, আমি বিশ্বাস করি। না, এর মধ্যে আপনারা কোনো আসলে বিতর্ক দেখেন কিনা বা আমি তো বলছি, বিতর্ক না থাকলে তো আপনি আমাকে প্রশ্ন করতেন। বিতর্ক আছে বলে তো আপনি আমাকে বাতিলের ব্যাপারটা তো অনেকে দাবি করছেন, ভোটের জন্য কিন্তু প্রার্থীদের বাতিলের ব্যাপারে অনেকে দাবি করছেন। আমি তো বলছি এইটার প্রতিকার এবং জনসমক্ষে তুলে ধরতে হবে যে কিভাবে প্রতিকার হয়েছে। এটা স্বচ্ছতা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন না উঠে, এখনো সময় আছে, নির্বাচন কমিশন সেই ব্যবস্থা করতে পারবে। ঠিক আছে।